তুই যেটা দেখছো সেটা বেল গাছ। লাইফস্টাইলের নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাই আরেকবার স্বাগতম। তো গাইস আজকে আমি আর আমরা মানে সবাই, আমি জিজু দিদি আমরা সবাই মিলে যাচ্ছি। কোথায় যাচ্ছি যাওয়ার মানে পথে বলছি, তো চলো যাই। তো গাইস ভিডিওটা ছিল 13ই জুলাইয়ের। 13ই জুলাই বারটা ছিল শনিবার, আর সেদিন সবাই ঘরে হচ্ছিল বিপত্তারিণী পূজা, কারণ ছিল সেদিন পূর্ণিমা। বাট আমাদের জন্য একটু বেশি স্পেশাল ছিল, কারণ সেদিন ছিল আমাদের বড় দিদি আর বড় জিজুর ম্যারেজ অ্যানিভার্সারি। তো তার জন্য দিদিদের ঘর থেকে অনেক কাছে বলতে কয়েক কিলোমিটার দূরে থাকা এই দেওপানি মন্দিরে, যেখানে আমিও ফার্স্ট টাইম এসেছি আর তোমাদেরকেও ফার্স্ট টাইম নিয়ে এলাম। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলো যাই দেওপানি মন্দির। তো গাইজ আমরা এসে পৌঁছে গেলাম এই যে দেওপানি দুর্গা মন্দির। তো চলো সময় নষ্ট না করে গাড়িটা রেখে তারপর যাই। আমি অনেক এক্সাইটেড গাইজ। ছোটোবেলায় একবার এসেছিলাম, যখন আমি কিছু বুঝতাম না, 3 মাসের ছিলাম, তো কি করে বুঝবো না। তো তার জন্য এবার আসার জন্য মানে যখন থেকে শুনেছি দিদি বলছে যে এবার আমরা ম্যারেজ অ্যানিভার্সারিতে আমরা দেওপানি মন্দির যাব, তখন থেকে অনেক এক্সাইটেড ছিলাম গাইজ এখানে আসার জন্য। কেমন হবে, কেমন জায়গাটা, শুধু সবাই বলতো, মানে ঘরের সবাই এসেছে আর সবাই জানতো জায়গাটার বিষয়ে, সব কিছু জানতো। তো তার জন্য মানে সবাই বলতো আর আমি ভাবতাম যে আমি তো গিয়েছি বাট কিছু জানতাম না, বুঝতাম না, তো এত ভালো করে, তো তার জন্য একটু বেশি এক্সাইটেড ছিলাম গাইজ। তো সময় নষ্ট না করে চলো জলদি যাই, এক্সাইটমেন্ট অনেক বাড়ছে গাইজ, মানে বলে বুঝাতে পারবো না। ও গাইজ আর একটা কথা, দিদির অ্যানিভার্সারি কিন্তু সবাই উইশ করতে ভুলো না কিন্তু। এসেই ভাবছিলাম গাইজ যে ঠিক মন্দিরে আসলাম তো, বিকজ সে ওই সাইডে যে মন্দিরটা দেখছো সেটা মানে আগে অন্যরকম ছিল, বাট এই গাছ দেখে চিনে গেলাম যে হ্যাঁ ঠিক জায়গায় এসেছি, এটা দেওপানি মন্দিরই। কারণ এখানে সব থেকে মানে ফেমাস এই গাছটার সামনে সবাই ফটো ওঠে। আর এই যে গাছ দিদি ঘর থেকেই সব ফলগুলো কেটে নিয়ে এসেছিলো আর অনেক ফুল এনেছিল গাইজ। দিদির আজকে হয়তো অনেক ব্লেসিংয়ের দরকার বোধ হয়, তার জন্য অনেক ফুল এনেছিল গাইজ। গাইজ এখানে ছাগল গরুগুলো মানে ফল খেয়ে খেয়ে এত বোর হয়ে গেল যে এখন ওদেরকে একটা পাতা দিলেও খেয়ে নেয়। তার জন্য সুনুমা ফার্স্টে ফল দিয়েছিল, খায়নি, তো তার জন্য তারপর পাতা দিয়েছে। আর এই যে গাইজ আমি এসে পড়লাম মন্দিরে। তো গাইজ এখানে তো এসে পড়েছি, তারপর কি হলো তা তোমরা নিজেই দেখে নাও। তো গাইজ মানে আমার জানা ছিল না যে দেওপানি মন্দিরে মানে মার ফটো ওঠানো যায় না। তো তার জন্য আমি কি করেছিলাম, ক্যামেরাটা মানে মোবাইলের ক্যামেরা অন করে সেখানে অব্দি চলে গিয়েছিলাম। তারপর আমাকে বললো যে না এখানে ফটো ওঠানো যায় না এখানে। তো তার জন্য এটাই হয়েছিল, আর কিছু হয়নি। তো গাইজ আমাদের পুজো দেওয়া কমপ্লিট, আর এদিকে আর একটা মন্দির ছিল, তো সেখানেও পুজো দিয়ে দিয়েছি। আর এখন যাচ্ছি আমরা প্রদীপ জ্বলাতে। তো চলো দেখতে থাকো। তো গাইজ আমরা এখন পরিক্রমা করছি। তো গাইজ আরও একটা কথা বলার ছিল যে আমরা অনেক সকালে এসেছিলাম গাইজ, প্রায় 7টার সময় এসে পৌঁছে গিয়েছিলাম। তার জন্য মানুষ অনেক কম ছিল, না হলে বলে এখানে এত লাইন বড় হয় মানে বলার মতো না। বাট আমাদের লাইন তো দূরের কথা, আমাদের ডাইরেক্ট গিয়েছি মন্দিরে পুজো দিয়ে এসে পড়েছি, কোনো লাইন ধরা নেই। আর গাইজ আমার ইচ্ছা ছিল এরকম মানে মাথা বেঁধে বাঁধার, বাট
করবো, আগে কিনে নি। তো এখানে এসে আমি ভাবলাম যে মন্দিরের ভিতর থেকে মনে দিয়ে দেয়, তো দেয়নি, তো তার জন্য বাঁধতে পারিনি। আর এই যে এখানে ভাইয়ের জন্য, আমার জন্য না, ভাইয়ে মানে ফোন করে বলে দিয়েছিল যে ওর জন্য একটা মান্নাত করে আসতে, তো তার জন্য বেঁধেছিলাম। আমার তো ভগবান এমনিই আমার উপরে এত কৃপা যে আমার আর কিছু দরকার নেই, তো তার জন্য আমি আর কিছু আমার জন্য বাঁধিনি, ভাইয়ের জন্য বেঁধে দিয়েছিলাম। তো এটা এসে ভাই করবে, তো আচ্ছা দেখতে থাকো। তো গাইজ এখন বাজছে প্রায় 8টা আর আমাদের পুজো দেওয়া কমপ্লিট। তো এখন সাইডে কী কী আছে, মানে মন্দিরটা ছাড়া এখানে কী কী আছে সেগুলো দেখবো। আর মানে আমার কাছে আমার ঘরে মানে অনেকগুলো ফটো ছিল, তো সেখানে কয়েকটা দৃশ্য আমি এখানে দেখার জন্য অনেক খুঁজছিলাম গাইজ, বাট আমি এগুলো কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না। তো দিদি বললো যে অনেক চেঞ্জ করে নিয়েছে জায়গাটা, তো তার জন্য তুই এগুলো দেখতে পারবি না। সেখানে আমিও একটা ফটোতে ছিলাম গাইজ, বাট এটা আমি তো নেই এখানে, ওই জায়গাগুলো দেখতেই পারছি না। আমি ভাবছিলাম যে সে ফটোটা আমি আবার সেখানে, মানে আগে তো ছিলাম কোলে, এখন দাঁড়িয়ে ফটো। আর গাইজ এটা মন্দিরটার পিছে একটা পুকুর ছিল, তো তাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এই পুকুরটাও আমি দেখেছিলাম ফটোতে, কিছু তো মনে নেই, বাট এটা দেখেছিলাম, এটা মনে আছে, মানে মাথায় নেই, বাট ফটোতে যে দেখেছিলাম এটা মনে আছে। আর গাইজ এই যে আমাদের পুজো দেওয়া পুরো কমপ্লিট, এখন চলে যাচ্ছি ঘরে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আজকের জন্য মানে বাই বাই, টাটা।